জীবনের সবচেয়ে বড় কষ্টগুলোর একটি হলো অন্যের সঙ্গে নিজেকে তুলনা করা। আমরা প্রায় ভাবি, কেন সে এত সফল আর আমি নই? কিন্তু আমরা বুঝতে চাই না, তার পথ আর আমার পথ এক নয়। মনে রেখো, যদি কোনো মাছ চায় পাখির মতো উড়তে, তবে সে সারা জীবন ভাববে সে যথেষ্ট ভালো নয়, যদিও সে পুরো সমুদ্র সাঁতরে যেতে পারে। আজকাল সোশ্যাল মিডিয়ার কারণে এই তুলনার অভ্যাস আরও বেড়ে গেছে। আমরা অন্যের সাফল্য দেখি আর মনে করি আমাদের জীবন ছোট। আমরা আমাদের নিজের প্রতিভাকে ভুলে যাই। এভাবেই মানুষ ধীরে ধীরে দুঃখ আর হতাশায় ডুবে যায়। তাই আজকের গল্প তাদের জন্য, যারা ভেবেছে আমি কখনো তাদের মতো হতে পারবো না। এক ছিল ছোট্ট এক গ্রাম, গ্রামের পাশেই ছিল এক বিশাল সুন্দর বন। সেই গ্রামে থাকত এক ছেলে, নাম তার ইথান। সে পরিশ্রমী আর ভালো মনের ছেলে ছিল, কিন্তু একটা অভ্যাস তার মনকে সবসময় কষ্ট দিত। সে সবসময় অন্যের সঙ্গে নিজেকে তুলনা করত। বন্ধু লিয়াম ক্লাসে সবসময় ভালো নম্বর পেত। ইথান ভাবত, ইস, আমি যদি এত বুদ্ধিমান হতাম। প্রতিবেশী রায়ান ছিল অনেক ধনী। ইথান ভাবত, আমারও যদি এত টাকা থাকত, কেউ দ্রুত দৌড়াতে পারলে। সে ভাবত, আমি কেন এত দ্রুত দৌড়াতে পারি না? এমন চিন্তায় তার মন সবসময় ভারী হয়ে যেত। সে পড়াশোনায় মন দিতে পারত না, কোনো কিছুতেই আনন্দ পেত না। সবসময় মনে করত, আমি তাদের মতো হতে পারব না। একদিন গ্রামে এলেন এক জ্ঞানী বৃদ্ধ, সবাই তাকে ডাকত দাদু জো। তিনি সবসময় উপকারী পরামর্শ দিতেন আর গ্রামের মানুষ তাকে ভালোবাসত। ইথান তার কাছে গিয়ে বলল, দাদু, আমি অনেক পরিশ্রম করি, কিন্তু যখন দেখি অন্যরা আমার চেয়ে ভালো করছে, আমি ভীষণ কষ্ট পাই। মনে হয় আমি কখনো তাদের মতো হতে পারব না। দাদু জো হেসে বললেন, আগামীকাল ভোরে গ্রামের সবচেয়ে পুরনো গাছের কাছে এসো, তোমার সব উত্তর পেয়ে যাবে। পরদিন সকালে ইথান গাছের কাছে গেল। দাদু জো আগেই অপেক্ষা করছিলেন। তিনি বললেন, চারপাশে ভালো করে দেখো। কি দেখছ? ইথান তাকিয়ে বলল, দাদু, এখানে অনেক গাছ আছে। কেউ লম্বা, কেউ খাটো, কারো অনেক ফল, কারো নেই। দাদু হেসে বললেন, ভাবো তো, যদি এই আপেল গাছটা নারকেল গাছের দিকে তাকিয়ে বলতো, আমি এত খাটো কেন? অথবা নারকেল গাছটা বলতো, আমার যদি মিষ্টি ফল থাকতো, কেমন শোনাতো? ইহা হেসে উঠল, ওটা তো একদম হাস্যকর শোনাবে দাদু। দাদু আবার বললেন, তাহলে বলো তো, পুরো বনটাকে তোমার কেমন লাগছে? ইথান বলল, খুব শান্ত আর সুন্দর, সবকিছু ঠিকঠাক লাগছে। দাদু জো বললেন, ঠিক তাই, প্রতিটি গাছের আলাদা শক্তি আছে। আপেল গাছ দেয় মিষ্টি ফল, নারকেল গাছ লম্বা আর শক্ত। তারা আলাদা, তবুও দুজনেই গুরুত্বপূর্ণ। মানুষও তেমনি, প্রত্যেকের আলাদা শক্তি আছে। তারপর দাদু ইথানকে নিয়ে গেলেন এক পুকুরের ধারে। পুকুরে মাছ সাঁতরাচ্ছে আর আকাশে একটি পাখি উড়ছে। দাদু বললেন, ভাবো তো, যদি মাছটা বলে, আমিও পাখির মতো উড়তে চাই, এটা কি ঠিক হবে? ইথান বলল, কখনোই না। মাছ সাঁতারের জন্য আর পাখি উড়ার জন্য। দাদু মৃদু হেসে বললেন, তাহলে তুমি কেন অন্যের মতো হতে চাও? তোমারও অনেক ভালো গুণ আছে, হয়তো তুমি এখনো তা দেখছ না। নিজের শক্তি খুঁজে বের করো আর সেই পথে এগিয়ে যাও। দাদুর কথা শুনে ইথানের মনে কিছু বদলে গেল। সে বুঝল, অন্যের সঙ্গে তুলনা করা মানেই আরো কষ্ট ডেকে আনা। সেদিন থেকে সে আর কারো সঙ্গে নিজেকে তুলনা করল না। সে নিজের প্রতিভায় মন দিল, নিজের কাজকে ভালোবাসতে শিখল। ধীরে ধীরে তার আত্মবিশ্বাস ফিরে এলো। জীবন আবার নতুন আর আনন্দময় হয়ে উঠল। কয়েক বছর পর নিজের পরিশ্রমে ইথান গড়ে তুলল নিজের ব্যবসা। সে হয়ে উঠল গ্রামের সবার অনুপ্রেরণা। যখনই কেউ তাকে জিজ্ঞেস করত, তুমি এত সফল হলে কিভাবে, সে হেসে বলতো, অন্যের সঙ্গে কখনো নিজেকে তুলনা করো না। মাছ যদি উড়তে চায়, সে সারা জীবন ব্যর্থ মনে করবে নিজেকে। কিন্তু যদি সে সাঁতারে মন দেয়, তবে পুরো সমুদ্র তার হয়ে যাবে। মনে রেখো, সূর্য আর চাঁদ একসঙ্গে জ্বলে না, তবুও দুজনেই সমান গুরুত্বপূর্ণ। তুমিও তোমার পথ খুঁজে নাও, নিজ চেষ্টা এগিয়ে চলো, তাতেই আসে প্রকৃত সাফল্য। যদি এই গল্প ভালো লেগে থাকে, তবে লাইক দাও আর অন্যদের সঙ্গে শেয়ার করো। আবার দেখা হবে এক নতুন গল্পে।